আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন। ট্রাস্টেড গ্রাফিক সেন্টার আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে একটি লোগোর আইডিয়া জেনারেট করা যায়। যারা বিগিনার আছেন তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে, এবং যারা ডিজাইন পারেন কিন্তু আপনার মাথা থেকে কোনো আইডিয়া জেনারেট করতে পারেন না, আশা করি তাদের জন্য খুব হেল্পফুল হবে। সম্পূর্ণ ভিডিওটা একটু গুরুত্ব সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের যথাসাধ্য বোঝানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো ফার্স্ট চলে যান আপনার ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর ধরেন আজকে আমি একটা লোগো ডিজাইন করব, ট্রাভেল লোগো। তো এখানে ট্রাভেল লোগো লিখে সার্চ করি, ট্রাভেল লোগো লিখে ইন্টার। এবার এখান থেকে ইমেজে যাই। এবার ফার্স্ট আপনাকে ফোকাস করতে হবে যে ট্রাভেল লোগোতে কি কি থাকতে পারে, একটা ট্রাভেল লোগোতে কি কি জিনিস ব্যবহার করা যেতে পারে। যেমন প্রত্যেকটা লোগোর কিন্তু মিনিং আছে, মিনিং ছাড়া কোনো লোগো হয় না। তো অবশ্যই আপনাকে মাথা থেকে বের করতে হবে বা দেখতে হবে, লোগো থেকে বুঝতে হবে ট্রাভেল লোগোতে কি কি থাকতে পারে। যেমন দেখেন এই লোগোগুলোতে যদি আপনি খেয়াল করেন, ট্রাভেল লোগো লেখার পর এখানে কি আছে, একটা সূর্যের মতো আছে এবং একটা বিমান আছে। এটার মধ্যে কি ওয়ার্ল্ডের যে ম্যাপটা আছে, তারপর একটা বিমান আছে। এইভাবে দেখেন একটা ট্রাভেল লোগোতে কি কি থাকতে পারে। যেমন আবার এটার মধ্যে দেখেন, এটার মধ্যে একটা পাহাড়ের মতো আছে বা হিল, পিছনে সূর্য দেওয়া, পাখি থাকতে পারে। আরও নিচে স্ক্রল করে যান, দেখেন এখানে একটা লোকেশনের মধ্যে দিয়ে কিন্তু ট্রাভেল লোগো বোঝানো হয়েছে। এখানে একটা পাহাড়ের যে হিলটা উপরে দেখে আসলাম সেটা। এইভাবে লোগোগুলো আপনি দেখতে থাকেন। আপনি 100 থেকে 200 লোগো দেখেন প্রয়োজন হয়, তবুও তারপর দেখার পর আপনি খুব ভালো করে বুঝবেন যে ট্রাভেল লোগোতে কি কি থাকতে পারে। তাহলে আমরা কি পেলাম, ট্রাভেল লোগোতে কি থাকতে পারে, একটা বিমান থাকতে পারে, একটা বীজ থাকতে পারে, একটা সূর্য থাকতে পারে, পাখি থাকতে পারে, অথবা টেক্সট দিয়েও কিন্তু ট্রাভেল লোগো করা যায়। যেমন এইটা একটা ট্রাভেল লোগো। তো এই সব জিনিস থাকতে পারে। যে কোনো লোগো আপনি ডিজাইন করার পূর্বে সেটা সার্চ করবেন এবং রিসার্চ করবেন সেই লোগোটার মধ্যে কি কি থাকতে পারে বা কি কি বসানো যেতে পারে। এটা অবশ্যই আপনার মাথা থেকে বের করতে হবে। তো এইবার কি করবেন, দেখেন এই লোগোটা, ধরুন এই লোগোটা বা এই লোগোটা আপনি যদি হুবহু কপি করেন তাহলে কিন্তু আপনার কপিরাইটের প্রবলেম হতে পারে। যেহেতু আমরা ফার্স্ট টাইম, এটা বিগিনারদের জন্য অবশ্যই খুব হেল্পফুল। আমি বলছি, যেহেতু আমরা ফার্স্ট টাইম ডিজাইন করব, আমাদের মাথা থেকে আসছে না, সেই ক্ষেত্রে আমরা কি করব, তো এইখান থেকে ধরেন আমি এই লোগোটা, এটা আমি কপি করে নিচ্ছি। এটার উপরে মাউসে রাইট ক্লিক করে কপি ইমেজ, চলে যান ইলাস্ট্রেটরে, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা, এখানে রাখলাম। তারপর আবার চলে যান আপনার ব্রাউজার থেকে, এখান থেকে আরেকটি স্ক্রল করেন, আবার লোগোগুলো দেখতে থাকেন। ধরুন এইখান থেকে আমি আবার এই লোগোটা নিচ্ছি, তো রাইট ক্লিক করে এটা কপি ইমেজ, ইলাস্ট্রেটরে যান, কন্ট্রোল ভি, এটাকে শিফট এবং অল্টার প্রেস করে বড় করা। এইখানে দেখেন দুইটা ইমেজ আমি ডাউনলোড করে নিয়েছি। এবার দুইটা ইমেজ থেকে ভেঙে আমি একটা আমার নিজের মতো করে লোগো ক্রিয়েট করব। তো কি করব, ফার্স্ট এইটা থেকে আমরা এই বিমানটা নেব। তো বিমানটা ক্রিয়েট করবেন, এখান থেকে চলে যাবেন পেন টুল দিয়ে বিমানটা আপনি নিজের মতো করে সিলেক্ট করবেন। এবার দেখেন নিচের লোগোগুলো দেখা যাচ্ছে না, তো এখানে ফিল কালার টপের আছে, আপনি এখান থেকে কালারটা রিভার্স করে দেন। এখন দেখেন আমাদের বিমান কিন্তু আমরা অলরেডি নিয়েছি। এবার এই বিমানটাকে সিলেক্ট করান, এখান থেকে স্ট্রোক কালারটা বন্ধ করে দেন, এখান থেকে ফিল কালারে যে কোনো একটা কালার দিয়ে রাখেন। তো লাইক আমাদের বিমানটি কিন্তু আমাদের হয়ে গেছে। তো এটা আমরা একটু সরিয়ে রাখি। এখান থেকে এই লোগোটা থেকে আমরা শুধু বিমানটা নিলাম, যদি একটা ফুল কপি করি তাহলে আমাদের কপিরাইটের প্রবলেম হবে। তো এইখান থেকে আমি অনলি বিমানটা নিলাম,
এবার হচ্ছে এইখানে যে লোগোটা আছে এখান থেকে আমি গাছটা নেব। যেমন একটা ট্রাভেল লোগোতে আপনার বিমান থাকতে পারে, গাছ থাকতে পারে, বীজ থাকতে পারে, এরকম কিছু। তো এখান থেকে সেইভাবে আপনি গাছটা সিলেক্ট করেন। এখান যে গাছটা আছে এইটা আমি নেব। তো পেন টুল দিয়ে নিচ্ছি। আপনি যদি গাছ নিজে থেকে আঁকতে পারেন তাহলে আরও বেটার হয়। তো ভিউয়ার্স, আমাদের গাছটা কমপ্লিট। এটাকে সিলেক্ট করলাম, এটা স্ট্রোক কালার আছে, এটাকে ফিল কালার কনভার্ট করে দিই। দেখেন আমাদের গাছটা কিন্তু হয়ে গেছে। তো এটা আমরাই মাঝখানে নিয়ে আসছি। এবারে দেখেন ওই লোগোটা থেকে আমাদের এই লোগোটা থেকে শুধু আমরা গাছটা ব্যবহার করলাম এবং এই লোগোটা থেকে শুধু বিমানটি নিলাম। এবার কি করবেন, এবার হলো একটা রাউন্ডের মতো লোগো তৈরি করবেন। কিছুটা আপনার নিজের ক্রিয়েটিভিটি থেকে দিবেন। যেমন এখন আমি এখান থেকে একটা শেপ টুল নিচ্ছি, ইলিপস টুল। শিফট এবং অল্টারে ইলিপসটা বড় করলাম এবং শিফট এক্স প্রেস করে এটা ফিল কালারটা স্ট্রোক কালারে রিভার্স করে দিলাম। এবার এটা স্ট্রোকের ভ্যালুটা একটু বাড়িয়ে নিই। বাড়িয়ে দেওয়ার পর বিমানটা আমি এইখানে বসাচ্ছি। এবার কি করবেন, এবার এই ইলিপসটাকে আমরা কাটবো। তো এটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর পেন টুলের মধ্যে রাইট ক্লিক করলে দেখবেন সবগুলো টুলস দেখা যায়। এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখন আমরা এই বিমানে একটা গ্যাস লাইনের মতো দেখানোর জন্য এখান থেকে কাটবো এবং এই সাইড থেকে কাটবো। তো কাটার জন্য এখানে আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। তো ক্লিক করে দিলে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এবার ধরেন আমরা এইখান থেকে আর একটা খণ্ড এখান থেকে করব। তো এখানে একটা ক্লিক করে দিই, তাহলে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। এবার চলে যান ডিরেক্ট সিলেকশন টুলসে, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন, তাহলে এটা সিলেক্ট হলো। এখান থেকে কাট পাথ দিয়ে দেন এবং এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করেন অ্যাঙ্কর পয়েন্টটা, এখান থেকে কাট পাথ দিয়ে দেন। এবার কি হলো, এটাকে সিলেক্ট করেন, ব্যাক স্পেস দেন, তাহলে এটুকু কেটে গেল। কেটে যাওয়ার পর এই লাইনটাকে সিলেক্ট করেন। গ্যাস লাইনের মতো যদি করতে চান তাহলে এক মাথা আপনার শুরু হবে। তো সিলেক্ট করে এখান থেকে দেখেন ইউনিফর্মে এটাতে ক্লিক করে এই ভ্যালুটা সিলেক্ট করে দেন। এবার দেখেন গ্যাস লাইনের মতো একটা আসছে, কিন্তু আমার মোটা কর্নারটা এই সাইডে রাখবো, তার জন্য এখান থেকে ফ্লিপ করে দেবো। এখানে যদি না পান তাহলে স্ট্রোকে ক্লিক করবেন। স্ট্রোকে ক্লিক করার পর এখানে দেখেন ফ্লিপ অপশন আছে, এটা ফ্লিপ করে দেন লাইক এরকম। এবার এইটার ভ্যালুটা যদি আপনার কমানোর প্রয়োজন হয় তাহলে কমিয়ে দেন। এখানে আমি 20 রেখে দিচ্ছি এরকম। এইবার হচ্ছে এইটা আমরা গাছটা অ্যাড করব। গাছটা আমি মিডিলে যদি অ্যাড করে দিই এইখানে, তাহলে কীরকম দেখায়, এইরকম এটা মিডিল অ্যাড করে দিলাম। এবার হচ্ছে আমার যে এখানে শেপটা ক্রিয়েট করেছিলাম এটা কিন্তু স্ট্রোকে আছে, তাহলে এইটাকে আমরা শেপে কনভার্ট করব। তো কিভাবে করব, এটাকে সিলেক্ট করবেন, অবজেক্টে যান, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেন। তাহলে এটা দেখেন অটোমেটিক্যালি আপনার স্ট্রোক কালার থেকে ফিল কালারে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ স্ট্রোক থেকে শেপে কনভার্ট হয়ে গেল। এবার এখানে একটু মাটির মতো করে দেন। যেমন এখান থেকে আমি শেপ টুল যাচ্ছি, এখান থেকে ইলিপস টুলটা সিলেক্ট করলাম, লাইক এরকম দিয়ে দিচ্ছি এইরকম। সবগুলো সিলেক্ট করার পর এখানে আপনারা শেপ বিল্ডার টুলস আছে। শেপ বিল্ডার টুলস দিয়ে কী করে, মূলত একটা শেপকে জোড়া লাগানো যায় এবং বিয়োগ করা যায়। তো এটাকে আপনারা দেখেন এখন শেপ বিল্ডার টুলটার পয়েন্টটা প্লাস আছে, তো এখন প্লাস করার জন্য এবং অল্টার প্রেস করে দিলে এটা মাইনাস হয়, এখানে ক্লিক করে দেন, তাহলে এটুকু মাইনাস হয়ে গেল। এবং গাছের সাথে এটা প্লাস করে দেন, এটুকু আমি প্লাস করে দিলাম। এবার কিন্তু আমাদের লোগোটা হয়ে গেল এরকম। এবার হচ্ছে আমরা এই লোগোটার মধ্যে
এইটার যে কর্নারগুলো আছে 2 কর্নার একটু রাউন্ড করে দেবো। ডিরেক্ট সিলেকশন টুলসে যান, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন, শিফট প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করেন, এইটা একটু টেনে দেন, রাউন্ড করে দেন, এরকম হয়ে গেল। এরকম করে নেওয়ার পর এবার কি করবেন, এবার হলো এটার মধ্যে আমরা একটা সূর্য অ্যাড করব। তো সূর্য অ্যাড করার জন্য এইটুকু টুকটাক ক্রিয়েটিভিটি আপনার নিজের মাথা থেকে কাটাতে হবে। যেমন এইটার মধ্যে যদি আমি এখন এটা থেকে কিছু নেই বা এটা থেকে কিছু নেই, তাহলে কিন্তু আমাদের এটা কপি হয়ে যাবে। দেখেন এইটুকুর মধ্যে কিন্তু কপিরাইট কেউ ধরতে পারবে না। তো এটার মধ্যে এবার একটা সূর্য অ্যাড করে দিচ্ছি। এখান থেকে ইলিপস টুল নেন, শিফট এবং অল্টার একটা ইলিপস টানলাম এবং এইখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দেন। এখানে গ্রেডিয়েন্ট অপশনে যান, সূর্যের মতো একটা গ্রেডিয়েন্ট দেন। এখান থেকে আমি ইয়েলো কালার অ্যাড করে দিই এবং আর এক কর্নারে ইয়েলো কালার ডার্ক যেটা আছে সেটা অ্যাড করে দিই, লাইক এরকম। এবার এই কালারটা দেখি লিনিয়ার আছে, এটা আমরা একটু অ্যাঙ্গেল করে দেবো। এখান থেকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিই, রিভার্স, লাইক এরকম। এটা একটা মানে সূর্যের মতো যাতে দেখায়। তো এটাকে সবগুলো পিছনে পাঠাবো। তো সিলেক্ট করে রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এইরকম। এখানে আমি বসিয়ে দিলাম। এবার হচ্ছে সূর্যের মধ্যে আমরা একটু টেক্সচার অ্যাড করতে পারি। তো এখান থেকে লাইন পিগমেন্ট টুল নাম, শিফট প্রেস করে একটা লাইন দিলাম এবং এই লাইনটা স্ট্রোকটা মোটা করে দিই। মোটা করে দেওয়ার পর এখান থেকে সেই ভ্যালুটা আবার চেঞ্জ করে দেন, লাইক এরকম। এবার এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এটা এইরকম থাকলো। এবার এইটাকে আপনি এই সাইডে আমি ঘুরিয়ে বসাবো। তো এটা সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, এখান থেকে চলছেন ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্টে যাওয়ার পর এইটা আমরা কপি চাই না কিভাবে চাই, এখান থেকে প্রিভিউ করবেন ফার্স্ট। এটা হরিজন্টালি চান না ভার্টিক্যালি চান সেটা করে কপি করে দেবেন, তাহলে আর একটা হয়ে গেল। এই সাইডে আমরা বসিয়ে দিলাম, কপি করে এটা অল্টার প্রেস করে এই সাইডে দিলাম, এটাকে আবার সিলেক্ট করে এই সাইডে দিলাম, এরকম। এইবার এগুলোকে সিলেক্ট করান, সবগুলো সিলেক্ট করে এটাকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলসে যান, এইগুলোকে মাইনাস করে দেন। এবার মাঝখানের যে লাইনগুলো আমরা দিয়েছি এগুলোকে আমরা হোয়াইট কালার করে দেব, এইরকম। গাছটা আমরা উপরে উঠে দিয়ে রাইট ক্লিক করে অ্যানাউন্স ব্রিং টু ফ্রন্ট, এইরকম হয়ে গেল। এবার এখানে কিছু পাখি আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো চল যান এখান থেকে পেন টুলে যাওয়ার পর একটা ক্লিক করান, এরকম একটা শেপ ক্রিয়েট করান। আবার এখান থেকে হ্যান্ডেলটা কেটে দেন, একটু দূরে ক্লিক করে আবার এরকম একটা শেপ ক্রিয়েট করে দেন। ক্রিয়েট করার পর এটার যে ফিল কালার আছে এটা স্ট্রোক কালার কনভার্ট করে দেন এবং এটাকে আবার সিলেক্ট করে স্ট্রোকটা মোটা করে দেন। মোটা করার পর এখান থেকে এই ভ্যালুটা অ্যাড করে দেন, মানে পাখির মতো একটা সিম্বল আপনি অ্যাড করে দিলেন। এবার এটাকে আপনি কপি করে দিতে পারেন, এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন, অল্টার প্রেস করে এখানে একটা দিলেন, এরকম। এবার হলো আমরা লোগোটার নেমটা দিব। তো এখান থেকে টাইপ টুল একটা ক্লিক করে টাইপ করবেন। আমি লিখলাম ট্রাভেল। তো এটা শিফট প্রেস বা শিফট অল্টার একটা বড় করেন। এবার দেখেন সবগুলো ছোট হাতের আছে, তো সবগুলো বড় হাতে করার জন্য চলতেন টাইপ থেকে এখান থেকে আপনি সবগুলো বড় হাতে করে দেন। এটা ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, আমি লাইক নেক্সা ফন্টটা ব্যবহার করছি। সবগুলোকে সিলেক্ট করে একটু ছোট করে নিতে পারেন। ট্রাভেল লিখে দিলাম। এবার হচ্ছে এটা নিচে আমি স্লোগান, যেমন ট্রাভেল কোম্পানি, একটু বড় করে দিচ্ছি এবং এই কর্নার থেকে এটার আমি ক্যারেক্টার স্পেস দিব। তো তার জন্য এখান থেকে ক্যারেক্টার অপশনে যান। এবার এইটার যে ভ্যালুটা এটা বাড়িয়ে দেন, এখানে আমি দিচ্ছি 1000। দেখেন আরেকটু স্পেস প্রয়োজন, তো আবার ক্যারেক্টারে যান, এখানে দেন 2000, এন্টার। তো দেখেন এটা কিন্তু প্রত্যেকটা একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার স্পেস হয়ে এটা ডিরেক্টলি বসে গেছে। এইবার দেখেন যে আমি যে দুই লোগো থেকে কপি করেছি সেই দুইটার সাথে মিলে কিনা। কোনো রকম কিন্তু কোনোটার সাথে মিল হয় না এবং এইটা আপনার কপিরাইট ধরার মতো কারো সাধ্য নেই, কারণ এটা
ইউনিক হয়ে গেল। দেখেন আমি কিন্তু এখান থেকে বিমানটা নিয়েছি আর এখান থেকে গাছটা নিয়েছি, এই সূর্যটা নিজের থেকে এবং পাখিগুলো নিজের থেকে ক্রিয়েটিভিটি থেকে দিয়েছি। এখন লোগোর স্ট্রাকচারটা চেঞ্জ হলে আপনার কপিরাইট হবে না। তারপর হলো আপনার কালার আপনি যে কোনো জায়গা থেকে দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। এতটা সিলেক্ট করে এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিই। এবার দেখেন এখানে কিছু অংশ কেটে গেছে, তো এটাকে সিলেক্ট করেন, কিবোর্ড থেকে আই প্রেস করে এখান থেকে কালারটা পিক করে দেন। গাছটা সিলেক্ট করেন, একটু হালকা ব্ল্যাক করে দেন, এটাকে সিলেক্ট করে আই প্রেস করে এখান থেকে কালারটা পিক করে দেন। তো দেখেন ভিউয়ার্স, এই লোগো বা কোনো লোগোর সাথে কিন্তু একটা মিলবে না, এটা কিন্তু একটা ইউনিক লোগো ক্রিয়েট হয়ে গেল। তো আপনি নিজে থেকে এখন কিন্তু একটা লোগো চাইলে জেনারেট করতে পারবেন। যেমন যে লোগোটা করবেন সেই লোগোটা ফার্স্ট সার্চ করবেন কি থাকতে পারে সেই লোগোর মধ্যে, সেগুলো রিসার্চ করবেন, তারপর এভাবে আপনি যে কোনো লোগো ডিজাইন করে ফেলতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব হেল্পফুল হবে। আর আপনার যদি কোনো উপকার এসে থাকে বা আপনি কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।